Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইনফরমেটিভ নোটিফিকেশন প্রকাশ করলো বোর্ডের তরফ থেকে 10-1-2026 গতকাল রাতেই কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এইখানে তোমরা যারা যারা সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করেছো তোমাদের যে অ্যাকচুয়ালি তোমাদের অ্যান্সার কি, অ্যাকচুয়ালি তোমাদের বোর্ড থেকে যেটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালি অ্যান্সার কি, সেইখানে অফিস থেকে যে কোশ্চেনের অ্যান্সারটা ঠিক সেটা তোমাকে জানানো হয়েছে। কিন্তু তোমার ওন অ্যান্সার কিতে তুমি কোন প্রশ্নের উত্তরটা অ্যাটেন্ড করে এসেছিলে, সেটা তুমি এ অ্যাটেন্ড করেছিলে না বি অ্যাটেন্ড করেছিলে না সি অ্যাটেন্ড করেছিলে না ডি অ্যাটেন্ড করেছিলে, সেটিও তোমাকে জানিয়ে দেওয়া হবে। তার ভিতর কোনটা ঠিক কোনটা ভুল, তোমার সেটা নেগেটিভ হয়েছে না পজিটিভ হয়েছে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে এই ওন অ্যান্সার কিতে। এছাড়া তোমাদের স্কোর কার্ড যেটা আছে সেই স্কোর কার্ডে তোমাদের কতটা নেগেটিভ এসেছে, কত নাম্বার পেয়েছো, যাবতীয় আপডেট তোমাদের জানিয়ে দেওয়া হয় এই স্কোর কার্ডে। তো তোমাদের এই স্কোর কার্ড এবং তোমাদের ওন অ্যান্সার কি কিভাবে তোমরা ডাউনলোড করবে এবং কবে থেকে ডাউনলোড করতে পারবে, এছাড়া যারা যারা জিএনএম ক্যান্ডিডেট আছো তোমাদের ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে এবং কবে তোমাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে, কিভাবে তোমাদের ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারবে, যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 10-1-2026 তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং নোটিফিকেশনের মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এইখানে তোমাদের কিন্তু মূলত যে রেফারেন্সের আন্ডারে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, দেখো এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে যাদের যাদের জিডিএমও ফর্ম ফিল আপ হয়েছিল 7-8-2025 জেনারেল ডিউটি মেডিকেল অফিসার তাদের উদ্দেশ্যে, এবং দ্বিতীয়তম স্টাফ নার্স গেট টু বিএসসি অ্যান্ড পোস্ট বেসিস বিএসসি নার্সিং 7-8-2025 যেসব বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিলে এবং সিবিটি বেস এক্সাম হয়ে গেছে তাদের রিগার্ডিং। এছাড়া তোমাদের নার্সিংয়ের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে এই টোটাল 4টা রেফারেন্সের আন্ডারে এই নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে। এবং এইখানে মূলত তোমরা যারা যারা সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করেছিলে 21-12-2025 তোমাদের কিন্তু জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অ্যান্ড স্টাফ নার্স গেট টু বিএসসি অ্যান্ড পোস্ট বেসিস বিএসসি নার্সিং তোমাদের কিন্তু যে অফিসিয়ালি রেজাল্ট, এক কথায় বলতে পারো তোমাদের যে রেজাল্ট will be able to view and download this candidate own response, তোমাদের নিজেদের যেটা রেসপন্স করেছিলে সেই রেসপন্স কি, মানে সাপোজ তোমরা যারা WBHRB তরফ থেকে তোমাদের যে সিবিটি বেস এক্সামের অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে সেই অ্যান্সার কিটা সকলে দেখেছো, কিন্তু সেই অ্যান্সার কিতে তোমার কোন উত্তরটা তোমার ঠিক আছে, মানে সাপোজ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একবার তোমরা পুরো পদ্ধতিটা বুঝে নাও। এটা হচ্ছে তোমাদের WBHRB বোর্ডের তরফ থেকে 24-12-2025 যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল তোমাদের অফিসিয়ালি অ্যান্সার কি সংক্রান্ত, মানে তোমাদের সিবিটি বেস যে এক্সাম হয়েছিল বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের, তোমাদের এটা হচ্ছে একটা অ্যান্সার কি যেটা তোমাদের অফিসিয়ালভাবে সকলে দেখে নিয়েছো এবং এখান থেকে বোর্ড শুধু এটুকুনি জানিয়েছিল যে তোমাদের যেটা ঠিক অ্যান্সার সেটা গ্রিন কালারের থাকবে, বাকি 3টা রেড কালার দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমাদের ইনকারেক্ট। এবং এইখানে তোমাদের সেই বেসিসে সমস্ত অ্যান্সারগুলো প্রোভাইড করা আছে যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার শুধুমাত্র বিটা ঠিক, এ সি ডি এগুলো কিন্তু রং অ্যান্সার। কিন্তু পার্টিকুলার তুমি যে এক্সাম দিয়েছিলে এবং তুমি এই কোশ্চেনটাতে কোনটা অ্যাটেন্ড করে এসেছিলে, সেটা এ করেছিলে না সেটা বি করেছিলে না সি করেছিলে না ডি করেছিলে, সেটাকে দেখে নেওয়াকে বলা হয় তোমার ওন অ্যান্সার কি, যেটা তোমরা
চেক করতে পারবে তোমার নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তার সমস্ত প্রসিডিওরটা যে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে সেটা এট ফার্স্ট জেনে নাও। এই ওন রেসপন্স তোমরা এখানে চেক করতে পারবে। এছাড়া তোমাদের স্কোর কার্ড থাকবে যে তোমরা টোটাল কত নাম্বার অ্যাটেন্ড করেছিলে, কতটা নেগেটিভ হয়েছে এবং তুমি কত নাম্বার পেয়েছো আলটিমেট তোমার সিবিটিতে। এই স্কোর কার্ড এবং মিনিমাম মার্কস স্কোর বাই দ্য লিস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ অ্যাজ পার ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ওয়াইজ তোমার ইন্টারভিউর জন্য যেসব ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হয়েছে মিনিমাম মার্কস তাদের কত আছে সেটাও তোমরা জানতে পারবে ফ্রম দ্য কারেন্ট লিঙ্ক হুইচ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এবং এটা কিন্তু তোমাদের অফিসিয়াল WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট www.hrb.wb.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা চেক করতে পারবে এবং তার যে একটা আলাদা পপ আপ তৈরি হবে সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। যখন এটা লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিভাবে তোমরা চেক আউট করবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তার আপডেটও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এই প্রসেসিংটা তোমাদের ওন রেসপন্স মানে ক্যান্ডিডেট যেটা অ্যাটেন্ড করে এসেছিলে, এ করেছিলে না বি করেছিলে না সি করেছিলে ডি করেছিলে, সেটা তোমরা ওন রেসপন্স চেক করা এবং স্কোর কার্ড বা মিনিমাম মার্কস কত তোমাদের কাট অফ যেটা অফিসিয়ালি কাট অফ সেটা তোমাদের জানার জন্য যে ডেটটা বোর্ড থেকে প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু 30/1/2026 তোমরা কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভেট হবে এবং তারপরে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে। এবং এটি কিন্তু চেক করার জন্য তোমাদের যে প্রসিডিওর রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের লগ ইনের সময় তোমাদের যে রেজিস্ট্রেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে যে তোমাদের ওন রেসপন্স এবং স্কোর কার্ড বা মিনিমাম মার্কস ইন শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। এরপর আসি জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। দেখো তোমরা কিন্তু অলরেডি তোমাদের যে অফিসিয়ালি অ্যান্সার কি সে অ্যান্সার কি দেখে নিয়েছো এবং তোমরা নিজেরা একটা ক্যালকুলেট করে নিয়েছো যে কার কতগুলো কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে ভুল আছে। এরপর তোমাদের পরবর্তী পদক্ষেপ থাকছে ইন্টারভিউর অফিসিয়ালি লিস্ট প্রকাশড। সেটা কিন্তু তোমাদের এই উইকেই প্রকাশ হয়ে যাবে। তোমরা এই উইকটা অপেক্ষা করেছো, এই উইকের ভিতরে তোমাদের কিন্তু অফিসিয়ালি ইন্টারভিউ লিস্ট পাবলিশ হয়ে যাবে। সেইখানে যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হবে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক চলে আসবে এবং তোমরা কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে। যেটা তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা কোয়ারি যে বিএসসি ক্যান্ডিডেটদের 500-র কাছাকাছি শূন্যপদ ইনক্রিজ করা হয়েছে, জিএনএমদের ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কি আছে বা থাকলেও কতটা তোমাদের ইনক্রিজ হতে পারে। দেখো আমি কিন্তু পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম যেটা কিন্তু আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে যখন তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ হয়েছিল সেই সময়তেই, এবং সেই রিগার্ডিং তোমাদের আপডেটই জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এই বছর 2025 এ তোমরা যে স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ করেছো সেইখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হবে এবং আলটিমেট তোমরা কিন্তু বিএসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেই রেসপন্স থেকে দেখতে পেয়েছো যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অলরেডি ইনক্রিজ হয়ে গেছে। এবং জিএনএম ক্যান্ডিডেটে তো তার ব্যতিক্রম হবে না, তোমাদের কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা যথেষ্ট বেশি ইনক্রিজ হবে। তোমাদের কিন্তু প্রায় 800 থেকে 1000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা প্রখর আছে। এটা কিন্তু তোমাদের অফিসিয়ালি যেই দিন ইন্টারভিউ লিস্ট পাবলিশ হবে সেই দিনই বা তার পরবর্তী দিনেই তোমরা কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি ইনক্রিজ সেই সংক্রান্ত নোটিফিকেশনটা পেয়ে যাবে। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হতে চলেছো। তোমাদের টোটাল যে 3000 কাছাকাছি ভ্যাকেন্সি আছে এখন বর্তমানে, যেটা ভ্যাকেন্সি ইনক্রিজের আগে, এই 3000 ভ্যাকেন্সির 3 গুণ ক্যান্ডিডেটকে প্রায় ইন্টারভিউর জন্য ডাকা হবে, মানে 9 থেকে 10,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হতে চলেছে। অতএব তোমার নামও কিন্তু ইন্টারভিউ লিস্টে থাকার সম্ভাবনা প্রখর আছে। তোমরা কিন্তু লেট না করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নাও, কারণ তোমাদের কিন্তু ভোট খুব সামনেই আছে। তার আগে কিন্তু তোমাদের ইন্টারভিউ যে প্রসিডিওর সেই প্রসিডিওরটা কমপ্লিট করাতে চাইছে বোর্ড। অতএব তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য টাইম পাবে না, তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুতি শুরু করে দাও। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে
ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা অলরেডি সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে WBHRP স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। সেইখানে তোমাদেরকে পূর্ববর্তী যেসব পয়েন্ট থেকে বোর্ড কোশ্চেন করতে এবং কিভাবে তুমি ইন্টারভিউতে প্রেজেন্ট হবে, কিভাবে তুমি অ্যান্সার দেবে, যাবতীয় আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই ইন্টারভিউ মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং বোর্ড থেকে তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।